আসসালামু আলাইকুম। গ্রিন বিডি স্টুডিওর পক্ষ থেকে আমি মেহেদী হাসান আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বের ভিডিওতে আমি ক্লো 3D সম্পর্কে বেসিক ধারণা দিয়েছি এবং সফটওয়্যারটি কোথায় পাবেন, কিভাবে সংগ্রহ করবেন, আপনার পিসিতে কিভাবে ইনস্টল করবেন সে সম্পর্কে বেসিক ধারণা দিয়েছিলাম। আজকের ভিডিওর শুরুতেই চলুন আরও কিছু তথ্য জেনে নেই। তো দেখতে পাচ্ছেন ক্লো 3Dর একটি ডিজাইন, যে বেসিক ডিজাইনটি আমি নিজেই করেছি। তো আজকে যে সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেব সেগুলো জানা খুবই জরুরি। আমি আপনাদেরকে যে তথ্য দিয়েছিলাম তা হলো আপনারা ব্রাউজার ওপেন করে সেখানে ক্লো 3D লিখে সার্চ করবেন এবং ফ্রিতে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি আপনাদেরকে অফার করব ফ্রি সফটওয়্যার ব্যবহার না করে পেইড ভার্সন ব্যবহার করার জন্য। তো আপনি যেহেতু বিগিনার, নতুন 3D শিখতে চাচ্ছেন, সুতরাং ক্লো 3D আপনার জন্য একটি অফার রেখেছেন। তা হলো আপনি 30 দিন অর্থাৎ 1 মাস ফ্রি ট্রায়াল ভার্সনটি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। আর 1 মাস এটিকে ব্যবহার করে আপনি মোটামুটি কাজ শিখে ফেলবেন। এরপর আপনি চাইলে পেইড ভার্সন ব্যবহার করতে পারেন। তো পেইড ভার্সন এবং ফ্রি সফটওয়্যারের মধ্যে কিছু তফাৎ আছে। ধরুন আপনি এখান থেকে ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিলেন, তাহলে আপনি এই ফ্রি ভার্সনের মধ্যে বেসিক কিছু অ্যাক্সেসরি ছাড়া অ্যাডভান্স লেভেলের কোনো কিছুই পাবেন না। যেমন যে কোনো সফটওয়্যারের মধ্যে, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, এর মধ্যে বেসিক কিছু টেমপ্লেট দেওয়া থাকে। এরকম ক্লো 3D ফ্রি ভার্সনটি যদি আপনারা সংগ্রহ করে ইনস্টল করেন তাহলে জাস্ট সামান্য কিছু অ্যাক্সেসরি পাবেন। আর যদি আপনি পেইড ভার্সনটি ব্যবহার করেন তাহলে অ্যাভেলেবল ফেব্রিক, জিপার, বাটন এবং অন্য অর্থাৎ একটি অ্যাডভান্স লেভেলের গার্মেন্টস তৈরি করতে যতগুলো অ্যাক্সেসরি প্রয়োজন সমস্ত কিছু আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাছাড়া আপনি যদি পেইড ভার্সনটি ব্যবহার করেন তাহলে আপনি কানেক্ট ওয়েবসাইটের সাথে যুক্ত হতে পারবেন এবং সেখান থেকে আপনি ক্লো 3Dর অ্যাভেলেবল অ্যাক্সেসরিজ, ফেব্রিক্স, অ্যাভাটার এগুলো সংগ্রহ করতে পারবেন এবং অনেক অ্যাডভান্স লেভেলের অ্যাসেট পেয়ে যাবেন। কিন্তু ফ্রি ভার্সনে আপনি কোনো কিছুই পাবেন না। অবশ্য আপনি যদি কানেক্টে আলাদাভাবে একটি অ্যাকাউন্ট খোলেন তাহলে সেখান থেকে আপনি ফ্রি ভার্সনগুলো ডাউনলোড করে ক্লো 3Dর সাথে অ্যাড করতে পারবেন। তো যাই হোক, সর্বশেষ আমার পরামর্শ হলো আপনি যদি চান পেইড ভার্সনটি ব্যবহার করতে পারেন আপনার অতিরিক্ত সুবিধাগুলো পাওয়ার জন্য। আর যদি টাকা খরচ করতে না চান তাহলে ফ্রি সফটওয়্যার ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো এখানে লক্ষ্য করুন, এই যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন ক্লো CLO স্ট্যান্ডার্ড 7.3.134, এটি চলুন কিভাবে ডাউনলোড করবেন, কোথায় পাবেন আমি আপনাকে দেখিয়ে দিই। তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশনটি পেয়ে যান। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। এই লেখাটিকে ফলো করুন। জাস্ট আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে এই লেখাটি টাইপ করুন। আমি এই লেখাটিকে কপি করব। আমি চলে যাব ক্রোম ব্রাউজারে, এখান থেকে
পেস্ট করলাম। তো দেখতে পাচ্ছেন আমি যে ভার্সনটি ডাউনলোড করেছি সেটি কিন্তু এখানে চলে এসেছে। আমি এই লেখাটিকে একটু ছোট করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন ক্লোট্যান্ডালন ক্রেক, এখান থেকে আমি ক্লিক করব ক্লো 7.1 ক্রেক। এবার যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ক্লো ট্যান্ডালন 7.3.240 আর আমার পূর্বেরটি ছিল 134। আমি এটিতে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেকটাই আপডেট। এবং এখান থেকে ক্লিক করব ডাইরেক্ট ডাউনলোড এবং সে সাথে লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে ডাউনলোড হওয়ার জন্য। আমি এখানটাতে ক্লিক করে দেব এবং দেখতে পাচ্ছেন আমার 214 ভার্সনটি ডাউনলোড হচ্ছে। আমার নেট একটু দুর্বল, সেক্ষেত্রে 1 ঘন্টা 3 মিনিট সময় নিয়েছে। তা আমি এটিকে মিনিমাইজ করে রাখলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি পাসওয়ার্ড আছে, অবশ্যই এই পাসওয়ার্ডটি কোথাও লিখে রাখবেন অথবা মনে রাখলে হবে 2025, অথবা এই পেজটিকে স্ক্রিনশট দিয়ে রাখুন। ডাউনলোড হয়ে গেলে এই সফটওয়্যারটিকে আপনার পিসিতে ইনস্টল করে নেবেন। তো প্রিয় টপার, এখান থেকে চলুন আরও কিছু বিষয় জেনে নিই। এখানে ক্লিক করার পর এই অংশটিতে খেয়াল করুন, সিস্টেম রিকোয়ারমেন্ট অ্যান্ড টেকনিক্যাল ডিটেইলস, সাপোর্টেড ওএস উইন্ডোজ 10, 8 এবং উইন্ডোজ 7, processor multi-core Intel series or above, RAM 4GB এবং এর উপরে ফ্রি হার্ড ডিস্ক স্পেস 4GB। তো দেখতে পাচ্ছেন 4GB RAM এবং ইন্টেল কোর সিরিজ, অর্থাৎ আপনি বেসিকভাবে কাজগুলো শেখার জন্য যদি আপনার কাছে ইন্টেল কোর i3 সিরিজের পিসি থাকে তাহলে কিন্তু এটিকে ডাউনলোড করে আপনি কাজগুলো শিখতে পারবেন। আর অ্যাডভান্স লেভেলের কাজগুলো করতে গেলে আপনাকে অবশ্যই আরও আপডেট পিসি হতে হবে। এবার চলুন আমরা দেখে নিই পেইড বা 30 দিনের জন্য যে ক্লো 3D একটি অফার দিয়েছে সেটিকে কিভাবে ডাউনলোড করবেন। এখানে আমরা টাইপ করব ক্লো 3D CLO3D.com। ইন্টারপ্রেস করলাম। এখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসব এবং ক্লো 3D ফ্যাশন ডিজাইন সফটওয়্যার এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ইওর ফ্রি ট্রায়াল, আমরা এখানে ক্লিক করব। এখানে লক্ষ্য করুন স্টার্ট ফ্রি ট্রায়াল। তো প্রিয় টপার, এখানে আগে 30 দিন সময় ছিল, এখন তারা 14 দিন করে দিয়েছে। এখান থেকে আমাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। সিং ইন অপশন, আমরা যেহেতু নতুন সুতরাং আমাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, আর অ্যাকাউন্ট খোলার জন্য আমাদেরকে চলে যেতে হবে সিং আপ অপশনে।
এখান থেকে আমরা ইন্ডিভিজুয়াল এই অপশনটি সিলেকশন করব। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ইমেল দেওয়া আছে এবং আমার একটি অ্যাকাউন্ট দেওয়া আছে। আপনারা এভাবে এখানে একটি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলে এখান থেকে 14 দিনের একটি ট্রায়াল ভার্সন ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। এই অপশনগুলোতে টিক দিয়ে দিলাম। এবার ক্রিয়েট অ্যাকাউন্ট। ইমেইল অলরেডি ইন ইউজ। তো যেহেতু আমি এই ইমেলটি ব্যবহার করে একটি অ্যাকাউন্ট খুলেছি, সুতরাং এখান থেকে আমি ক্যান্সেল দিয়ে দিলাম। তো আপনারা এভাবে একটি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলে 14 দিনের ট্রায়াল ভার্সনটি আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে আমি ক্লোজ করে বেরিয়ে আসলাম। তো প্রিয় টপার, আমি যে সফটওয়্যারটি ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড দিয়েছিলাম সেটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন ক্লোট্যান্ডানল 7.3.240 আর পূর্বেটি ছিল 134। তো আমি এই ফাইলটিকে এখান থেকে কপি করে নিব। এটি কপি করে আমি ডেস্কটপে নিলাম। এখান থেকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ার। তো দেখতে পাচ্ছেন এখানে একটি পাসওয়ার্ড এন্টার করতে বলা হয়েছে। তো পাসওয়ার্ডটির জন্য আমরা এই ফাইলটিতে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছেন জিপ পাসওয়ার্ড 1 2 3। আমি এখানে দেব 1 2 3। এন্টার প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন ফাইলটি এক্সট্রাক্টিং হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্ট্রাকশন, রিপ্লেস ফিক্সড ফাইল ইন program directory, go offline or block program internet access in firewall, run process and use any ID and password to go in any data will do it। তো এখানে যেটি বোঝানো হয়েছে তা হলো আপনি অবশ্যই এই সফটওয়্যারটি ইনস্টল করার আগে আপনার পিসিতে যদি ইন্টারনেট চালু থাকে তাহলে সেটিকে অফ করে দিবেন এবং সে সাথে ফায়ার অল অপশনটি অফ করে নেবেন। এরপর সফটওয়্যারটি ইনস্টল করবেন। তো প্রিয় টপার, আশা করি আপনাদের এই সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে আর কোনো সমস্যা হবে না। সুতরাং আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। তার আগে বলে দিই, সফটওয়্যারটি ইনস্টল করার পর এরকম আইকন পাবেন। যদি এই আইকনটি না আসে তাহলে এখান থেকে আইকনটিকে দেখতে পাচ্ছেন ক্লোট্যান্ডালন, এখান থেকে এই আইকনটিকে ওপেন ফাইল লোকেশন এখানে চলে যাবেন এবং এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডেস্কটপে দিয়ে দিবেন। ডেস্কটপে আইকনটি আসার পর এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আইডি এবং পাসওয়ার্ড আছে। তো এখান থেকে লক্ষ্য করুন আমার পিসিতে ইন্টারনেট অন করা আছে। আপনার পিসিতে যদি ইন্টারনেট অন করা থাকে তাহলে অবশ্যই এই সফটওয়্যারটি অন করার সময় আপনাকে ইন্টারনেট অপশনটিকে অফ করে নিতে হবে।
আমি নেট অপশনটি অফ করে দিলাম। এবার এখানে যে কোনো একটি পাসওয়ার্ড দেব। আমি চাইলে 1 এবং এখান থেকে 2 দিতে পারি, অথবা যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে তারপর লগইনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আমি এখান থেকে এটিকে ক্লোজ করে দিলাম। আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। চলে আসবো শীঘ্রই পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।